ঘূর্ণিঝড় মোরার আঘাতে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এবং কুতুবদিয়া সহ উপকূলীয় অঞ্চলে প্রায় 20,000 কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। ঘূর্ণিঝড় আতঙ্ক এবং গাছ চাপায় 6 জনের মৃত্যু হয়েছে। বেলা 2টার পরে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। এদিকে উপকূলীয় এলাকায় 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ রাত 11টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাতভর থেমে থেমে দমকা হওয়ার পর ঘন্টায় 100 কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে মঙ্গলবার ভোর 6টার দিকে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় মোরা। ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড, সেন্ট মার্টিন, টেকনাফের বিভিন্ন এলাকা, এছাড়া কক্সবাজার, সেন্ট মার্টিন ও কুতুবদিয়ায় বিধ্বস্ত হয় হাজারো বাড়িঘর, ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। কক্সবাজারের বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড় আতঙ্কে ঘর ও গাছ চাপায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছে উপকূলীয় এলাকার মানুষ। সাগর উত্তাল থাকায় সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামের শাহ আমানত ও কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকে। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতের ত্রিপুরা, মণিপুর ও মেঘালয় অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় মোরা। এর আগে ঘূর্ণিঝড় মোরার পূর্বাভাসে 6 জেলায় প্রায় 3.25 লাখ মানুষকে সোমবার রাতেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় 414টি ইউনিটের 6,000 স্বেচ্ছাসেবক ও রেড ক্রিসেন্টের 15,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছিল। তানিয়া নাসরিন, টিবিসি নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে 3 বাহিনী একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ সচিব দুর্গত এলাকায় সরকারি ত্রাণ বিতরণ সম্পর্কে অবহিত করেছেন। সেনাবাহিনী সবাইকে বলছেন সর্বাত্মকভাবে যেসব এলাকার ক্ষতিগ্রস্ত সেখানে উপকৃত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং যেখানে যদি এয়ারলিফটিং এর কোনো প্রয়োজন সাহায্যের ব্যাপারে সে ব্যাপারেও তিনি আমাদের বিমান বাহিনীতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। মোরার কারণে আমরা 1400 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছি। এটা 14টা জেলা পুনর্বাসনের জন্য আমরা আজ থেকে আমরা ক্ষয়ক্ষতির যে বিবরণ পাবো তদ অনুযায়ী আমরা কাজ করব।